মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। শরীর খুবই খারাপ, কদিন ধরে গলা বেরোয় না, আজকে একটুখানি বেরিয়েছে, সেই জন্য ভিডিও করছি। কদিন ধরে ভিডিও করতে পারিনি, মানে প্রচুর কষ্ট হচ্ছিল কথা বলতে। দুটো কি গো, ও একটা নিয়ে গেছি। তো যাই হোক, চলো আমি শ্রাবণী, আমার এই শ্রাবণী চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন, আর এখন বাজছে তোমার দেখো প্রায় 9:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সারাদিন কি করি না করি তোমরা সঙ্গে থাকো সব সময়, এবং সেটা দেখতে পাবে। তো তোমাদের সাথে আমি শেয়ার অবশ্যই করব। তো চলো, এখন কিন্তু রান্নাবান্নার কিচ্ছু জোগাড় হয়নি। এখন 9:30 বাজছে, একটু আগে জাস্ট চাটা খেলাম। মানে উঠতে তো আর দেরি হয়েছে, অনেকটা দেরিতেই উঠেছি। উঠে কাজ ফাজ সেরে, কাজ ফাজ সারতে এমনি কাজ তো দিদি করে। তো চাটা খেলাম। তো এবার যাবো রান্নার দিকে। তোমার দাদা বাজার গিয়েছিল, তো বাজার করে নিয়ে এলো। আর আজকে রবিবার হলেও হচ্ছে যে নিরামিষ খাবো, যেহেতু আমি শ্রাবণ মাসটা সোমবারগুলো করি। তো সোমবারের আগের দিনটা নিরামিষ খাই, তাই জন্য সবাই বলছে যে আমরাও নিরামিষ খাবো। তো চলো, তো কি হয় দেখা যায়। নিরামিষে কি রান্না করবো ওটাই হচ্ছে সবথেকে কষ্টের। যা হোক, অন্যদিন রবিবার তো চিকেন মটন যাও একটা হয়। কি করছিস? মারুনটা এইখানে একটা ছিল, দেখি এই যে কাঠের ওইখানে, না না, এই যে এটা শুকিয়েছিল। আর ননি হচ্ছে যে একটু বেরোবে, আছে বর্ধমান যাবে, তো ওই জন্য চান টান করে নিল বলে ওকে বললাম বাবা ঠাকুরের পুজোটা করে দে, তো করে দিল। তো চলো রান্নাঘরে যাই। এখানে একজন এই যে শুয়ে হাঁপাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, সবসময় ছুটে বেড়াচ্ছে আর হাঁপাচ্ছে, ওই করছে দিয়ে টেবিলের তলা। ও তুমি কি করছো গো? মিক্সি নিয়ে। আচ্ছা আচ্ছা, কী বলে, আজকে আমি করবো হচ্ছে অনেক দিন পর আমাদের বাড়িতে রান্নাটা হবে। আগেতে প্রায় হতো, এখন আর হয়ে ওঠে না। মানে বাড়িতে হচ্ছে ধোকার তরকারি করব, সেই জন্য কাল রাতে ডাল ভিজিয়ে দেওয়া হয়েছিলো, ছোলার ডাল। তো ওটাকে এখন বাটা হবে, দিয়ে ধোকার রান্না হবে। তো সেটাই এখন রেডি করা হচ্ছে বাটার জন্য। তোমার দাদা যে বাজার গিয়েছিলো, বাজার থেকে এলো, তো সেরকম কিছু নিয়ে আসে নাকি। এটা কুমড়ো, মাছ এনেছে সিন্নি, আর হচ্ছে গাজর আছে, মাছটা। আর এখানে কি আছে, পেঁপে, টমেটো, বেগুন, আর এগুলো ঘি, কি বলে এটা, কাঁকরোল, এগুলো আছে। তো এইটুকুই এখন রান্না হবে। আর কি, মানে এইটাই এখন হওয়ার মতো ঠিক হয়েছে, ধোকার তরকারি। তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বললাম না, এই রান্নাটা আমাদের অনেক দিন পরে হচ্ছে। আগে তা হতো, এখন আর সময় হয়ে ওঠে না। তো ভাবলাম অনেক দিন খাইনি, তো সেই জন্য আজকে করাই যাক। তো কালকের জন্য মনে করে ডালটা, আসলে এটাই মনে থাকে না যে ডালটা ভেজাতে হবে, ওটাই ভুলে যাই। তো আজকে কি করব এখন 3 দিন ধরে তো নিরামিষ। গতকাল শনিবার ছিল, নিরামিষ খাওয়া হয়েছে। আজকে রবিবারও তাই, কালকে তো আবার সোমবার আছে, ভাতই খাবো না। তো এই জন্যই করা হচ্ছে, অনেকদিন করাও হয় না। তো চলো সেটা করে নেওয়া যাক, তারপর আবার আসছি, ঠিক আছে? এবার ওইগুলো কাঁচা আছে, ওইগুলো নিয়ে ছাদে যাব। আর এই যে আমার বামুন ঠাকুর পুজো টুজো করে সেরেছে। বামুন ঠাকুর একটু মর্নিং বলে দাও, অনেক কষ্ট বলেছে। তো আমি ছাদে যাবো, শুকুতে দিয়ে এসছি রোদটা। না না, এই যে এগুলো নিয়ে এখন ছাদে যাই, শুকুতে দিয়ে আসি। হ্যাঁ কি বলছিস? বেলমুড়ি ঢুকতে যাচ্ছে, তুই খেয়ে নে, আমি এগুলো নাহলে শুকোবে না। ও একটু বেরোবে বলে ওই জন্য বললো তুই খেয়ে নে, আমি এগুলো শুকুতে দিয়ে আসছি। তারপর বন্ধুরা আমার কিন্তু শুকুতে দেওয়া হয়ে গেছে। আর আমার এত সর্দি আছে গো, আমি কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠে এসেছি, হাঁপিয়ে যাচ্ছি। আর আজকে কি রোদ দিয়েছে রে বাপরে, প্রচণ্ড রোদ। আর আমার গোলাপ গাছগুলো আবার একটা একটা করে ফুল আসছে, একবারে শুকিয়ে যেন কি হয়ে গেছিলো। এটা তো শুকিয়ে গেছে, এই দেখো এটা ফুল এসছে, এটা এসছে, এগুলো পাতা গজিয়েছে, এইটা একবারেই গেছে। তো চলো, রোদে দাঁড়াতে পারছি না, প্রচুর রোদ দিয়েছে আজকে। রান্নাঘরে আছে এখনো, এগুলো কাটাকুটি করা হলো, একটু ঘি করলা ভাজা হবে, আর এটা সিন্নির ঝোল। এখানে ভাতটা ফোটানো হয়ে গেছে, আর তরকারির আলুটা একটা সিটি দিয়ে নেবো। আর এখানে এই দেখো ডালটা বেটে নেওয়া হয়েছে। তো ডালটা এখন থাক বাটা, টিফিনটা করে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর ননিও খেয়ে বেরিয়ে গেছে, দুধটাও এইমাত্র এলো, তো গরম করতে হবে।
আর ননি এইমাত্র খেয়ে বেরোলো। আর এই যে আমরা মুড়ি খেতে বসেছি, মুড়ি আর কালকে রাতে কুমড়ো তরকারি করেছিলাম ছোলা দিয়ে, ওটা একটুখানি আছে, ওটাও হবে। আর তার সাথে এই যে আমাদের দাদাবার একটা করে সিঙ্গারাও এনেছে, তার সাথে চাকনা। আর একজন এই যে এখানে ঘুম দিচ্ছে। তো চলো আর খাওয়া দাওয়াটা করে নিই, দিয়ে তারপর আবার রান্না। দেখো টিফিন করা কমপ্লিট, আর আমি এখানে ডালটা করতে চলে এসেছি। একটুখানি তেল দিয়ে কড়াইয়ে, তাতে ডাল বাটাটা দিয়ে একটু ভেজে নেবো। এতে অবশ্য একটু সামান্য মশলা অ্যাড করব, আদা, একটু জিরে, লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে ভেজে এটাকে বরফির মতো করে কেটে নেবো, দিয়ে তরকারি করবো। তো চলো এটা আগে ভেজে নেবো। বন্ধুরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই দেখো ডালটাকে ভেজে নিয়ে থালায় দিয়ে বরফির মতো করে কেটে দিয়েছি। এবার এইগুলোকে একটা একটা করে তুলে তেলে ভাজা হবে, তাই তো? এই দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে, একটা দিয়েও দিয়েছি। তো এইভাবে হচ্ছে সবগুলো ভেজে নেবো একটা একটা করে, দিয়ে আলু দিয়ে তরকারি, ব্যাস আর কিছুই নয়। তবে এটাই কি যে অনেক দিন পর আমাদের বাড়িতে এটা হচ্ছে, অনেক দিন হয়নি রান্নাটা। হ্যাঁ আসলে কি বলতো, এই জিনিসটা না আমার শ্বশুরমশাই খুব ভালো বাসতেন খেত, এবং নিজে খুব ভালো বানাতে পারতেন। তো আজকে করতে গিয়ে ওনার কথা সত্যিই বারবার মনে হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বলো, করার তো কিছু নেই। শুধু মনটারই খারাপ হওয়া কষ্ট। তো চলো এগুলো একটা একটা করে, এখানে আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এই দেখো। এবং বড়াগুলো মানে ডালের বড়াগুলো ভেজে নিয়েছি বরফি বরফি করে। এখানে আলুটাও একটু ভেজে রেখেছি, আর এখানে আলু ভাজার সময় কাঁকরোলগুলো ভেজে নিয়েছি। দিয়ে কড়াইয়ে তেল দিয়ে আবার শুকনো লঙ্কা, তেজপাতা, একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে এবার তরকারিটা করে নেবো। একটু টমেটো বাটা দিলাম, আদা টাদা দেবো একটুখানি, নিরামিষ তো এটা আঁশ নয়, নিরামিষ করছি, আর নিরামিষটাই ভালো লাগে ধোকার ডালনা। তো এসে কী বলে, টমেটোটা একটু কাঁচা গন্ধ চলে যাক, গেলে আদা টাদা দিয়ে মশলা দিয়ে কষে আলুটা দিয়ে তরকারিটা করবো। টমেটো বাটাটা মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে এখানে আদা দিয়ে দিয়েছি, আর সমস্ত গুঁড়ো মশলা, হলুদ, জিরে, লঙ্কা, ধনে, আর একটুখানি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটার জন্য। দিয়ে মশলাটা ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপর আলু দিয়ে কষিয়ে আবার জল দিয়ে দেবো। একটু জল দিলাম। কাকে খুঁজে বেড়াচ্ছিস তুই? আয়। হ্যাঁ বাবা কোথায় গেল? দেখছি ওপরে চলে গেলো, জানে যে বাবা ওপরে আসছে, তো চলে গেল। একবার এলো, দিয়ে দরজাতে বাইরে গিয়ে একদম টয়লেট করে এলো, ওর এইটা খুব আছে, তো টয়লেট পেলে বা পটি পেলে একদম আসবে, নিজে বাইরে যাবে, করে আবার চলে আসবে। তো পড়েই ছিল, তো এসে বাইরে গিয়ে টয়লেট করে আবার চলে গেলো বাবার কাছে। বাবু পড়ে গেছে, আমার সাথে আবার রান্না করে দেখা করে মুখটা চেটে আদর করে দিয়ে আবার চলে গেলো। মানে এইদিকে গুণ আছে। আর আমি এখানে রান্না করছি দেখো, আর ওইদিকে আমার সব বান্ধবীর ভিডিও চলছে, রান্না করতে করতেই দেখছি। মশলাটা কষা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। নুন আর চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে একটু কষে। দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে, তো এই সময় আমি ভাজা বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কারণ এতে ঝোলটা হচ্ছে টেনে নেয়। বড়াতে একটুখানি ফুটলেই আমি এটা নামিয়ে নেবো। একটুখানি ঘি, গরম মশলা, দেখো তরকারি রেডি হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। আর ফোটাবো না, কারণ এটাই হচ্ছে টেনে নেবে অনেকটা বড়াগুলোতে। আর একজনের কাণ্ড দেখো, দেখো তোমাদের দাদা জল তুলছে, জল সেচে গেছে, একজন বসে আছে। যেখানে ওর বাবা যাবে সেখানে ওকে সঙ্গে সঙ্গে যেতে হবে, কিন্তু কোনো ডিস্টার্ব নেই। দেখতে পাচ্ছ ওর বাবা জল তুলছে, চুপচাপ বসে আছে, দেখছে আর কি হচ্ছে সেটা। যে বিরক্ত করা, ডিস্টার্ব করা সেই সব কিচ্ছু নেই। আমি বললাম এখানে বসো, বসে দেখো, আর সঙ্গে সঙ্গে বসে বললো নাকি রে বুটা, মানে এটা মুখটা দেখা, আর দেখ এটা দেখ, কি দেখ 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 মুখটা দেখি দাও, মুখটা দেখি দাও। বললো আমার মেয়ে এখন খুব গুটগাল হয়ে গেছে, এত কথা শুনছে। চলো
এবার আমি দুপুর বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে। আর এই যে ভাত নিয়ে বসে পড়েছি, আর চান টান অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো স্নান টান করে সিন্নিকে খাইয়ে দেয়ে বসেছিলাম। ননি বললাম বর্ধমান গিয়েছিলো, ও এই মাত্র ফিরলো, তো 10 মিনিট হবে, আর 2টো বেজেও গেছে, ওই জন্য খেতে বসে পড়েছি। আর কি রান্না হয়েছে সব তোমরা তো জানো, তো চলো তাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। দেখো আমরা বসে পড়েছি, যে ননিও বসেছে, ননি আর একজন দাঁড়াও ওইদিকে দেখো খেয়ে শুয়ে পড়েছে কিন্তু ও লালা তাকিয়ে নিল একটু, তো শুয়ে পড়েছে। আর ভাত এই যে বেড়ে নিয়েছি, কাঁকরোল ভাজা, আর ননি খায় না ওটা। আর এখানে এই যে ওর জন্য ওই বরফি 2টো ভেজে রেখে দিয়েছিলাম, এগুলো ভাজাও খেতে খুব ভালো লাগে, আমরা খেয়েছি গরম একটা করে, ওই জন্য 2টো রেখে দিয়েছি। আর এই যে ধোকার ডাল্লা ওটাকে দিয়ে দেবো ভাতে, আর এই যে আম কেটে রেখেছি। আর তখন সিঙ্গাড়া দেখালাম না মুড়ির সাথে, তো একটা খাইনি রেখে দিয়েছিলাম, তো এখন ওটা ভাতের সাথে খেয়ে নেবো। তো চলো ভাত খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা। বন্ধুরা অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে, সেই দুপুরে কথা বলেছি, তারপর থেকে আর কথা বলা হয়নি। আর সেরকম বিশেষ কিছু দেখাবার বা খুব ছিল না, আর শরীরটাও বলছি না যে কদিন ধরে খারাপ, ভালোও লাগছে না, তো শুয়েই ছিলাম, ভালো লাগছে না, মানে কাশি হচ্ছে এত, আর গলাটা চিড়ে যাচ্ছে, কথা বলতে পারছি না। তো ভাবলাম যে না রাত্রে একটুখানি কথা বলে নিই। আর রাত্রে রান্না সেরকম কিচ্ছু হয়নি, সেরকম বলতে কিছুই হয়নি, তরকারি ওবেলা যা আছে ওইটুকু, আর এত কটা ভাত আছে, ওইটা হচ্ছে তো তোমাদের দাদা খাবে, আর দুধ নিয়ে, আর আমি আর ননি একটুখানি ম্যাগি খেয়ে নেবো, তো রান্না করলাম না। আর নিরামিষের ব্যাপার তো সবাই কি রাত্রে আবার নিরামিষ করব, আর ওরা খেতে পারে আজ কিন্তু খাবে না। আমি বলছি যে তোমরা খাও, আমি না খাই, আমি পালন নিলে তো আমার, আমি যেহেতু কাল সোমবার করবো সেজন্য আজকে নিরামিষ খাচ্ছি, তো ওরাও খাবে না, ওরা বলছে না খেলে সবাই একই খাবো, নাহলে খাবো না, এই করে ওরা খেতে চায় না। তো ওই জন্য সবাই নিরামিষ, তো নিরামিষ। আর রাতে কি তরকারি করবো, এমনিই তো জানো তোমরা যে ওরা বাপ ছেলে দুজনেই কেউ সবজি কিছু খেতে চায় না। তো যাই হোক, তো চলো এখন খেয়ে নিই তাড়াতাড়ি, আবার কাল থেকে অফিস ডে শুরু হয়ে যাবে, মানে ভোর ভোর ওটার ব্যাপার আছে। দেখো খেতে বসে গেছি, আর 10টা বাজছেও, তো আর একজনের এই যে খাওয়া হয়ে গেছে, এখন টেবিলের তলায় শুয়ে আছে জিভ বার করে। আর আমি আর ননি এই যে ননি কিন্তু ম্যাগিটা ননি করেছে, তো ম্যাগিটা করেছে খাবো। আর এই যে অনেকটা তরকারি আছে ওবেলার, আর তোমাদের দাদা 2টো ভাত আছে, তার সাথে 1 গ্লাস দুধ নিয়েছে, ও বললো আমি এটা খেয়ে নেবো রাত্রে। আর ও ম্যাগিটাকে অতটা পছন্দ করে না, চাও হলে বাড়িতে হলে তবুও খায়, বাইরেরটা তো খায় না। তো যাই হোক আমি এখন এগুলো খেয়ে নিই, চলো রাত্রের খাবার। আর খেতে খেতে আমরা একটু, তোমরা জানো অনেকেই, আর যারা আমার ভিডিও দেখো, যে ইয়ে করি একটুখানি সিআইডি দেখি, ননি থাকলে দেখা হয়। তো চলো এখন খাওয়া দাওয়া, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে, ফ্রেশও হয়ে গেছি, মুখ ধুয়ে এবার হচ্ছে শুতে যাবো শুধু। তো ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে, আর তোমাদের সাথে একটুখানি কথাও বলে যাই। চলো ওপরেই সবাই একসাথে সব, যদিও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কিন্তু মাঝে মাঝে এত গরমও করছে, মানে বৃষ্টি হলে ঠান্ডা আছে, ভ্যাপসানে একটা গরম, সেই জন্যে মনে বলে ওপরেই শোবো। তো চলো শুয়ে পড়ি, রাত হয়েছে, কারণ কালকে আবার বড়োটা আছে, তারপর কালকে হচ্ছে সোমবার, 2 নম্বর হচ্ছে পুজো করে শিবের মাথায় জল দিয়ে, যেহেতু মন্দিরে এখন আমি যেতে পারছি না, বাড়িতেই করতে হচ্ছে সব। তো বাড়িতে থাকলে কোনো ব্যাপার ছিল না, কারণ কাল আমার আবার বেরোনো আছে, আর তোমরা জানোই, জেনেই গেছো যে এখন আমি কোথায় যাচ্ছি। তো প্রতিদিন যাই না আমি, সোমবার শুক্র বেসিক্যালি আমার অফিস হয়, তো কাল যেহেতু সোমবার, সপ্তাহের প্রথম দিন যেতেই হবে, সেই জন্য যাবো। তো 10টা ট্রেন, মানে আমাদের তার মধ্যে সব কিছু কমপ্লিট করে যেতে হবে। তো চলো এখনকার মতো আসছি, দেখা হবে পরের একটা ভিডিও, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর যেটা এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে একটু আমার পাশে থাকবে। এবার আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে, চ্যানেলটিকে দেখছো, ভিজিট করছো, কিন্তু এখন সাবস্ক্রাইব করবো কি করবো না ভাবছো, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অল বাটনটা অন করে রেখো। তো কী হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে সেটা আগে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা সেটা দেখে নিতে পারবে। তো চলো আজকের জন্য টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট সকলকে, সকলকে গুড নাইট। ননি বসে আছে, ননি গুড নাইট বলে দাও। গুড নাইট। আর একজন দাঁড়া দেখাচ্ছে টেবিলের তলায়।
শুয়ে আছে, দেখতে পাচ্ছ কি? ওই দেখো, আমার যেখানে শোয়ার মুখটা একবার তুলে দেখে নিল, তো শুয়ে আছে। তো আমরা উঠলে তারপর আমার সাথে উঠবে, যাবে। তো চলো টাটা করে আছে। আর হচ্ছে ও ভেবেছে নিচে শোবো, জানে যেই বললাম চ শুতে যাবো, ও ছুটে গিয়ে ওইখানে চলে যাচ্ছে, দিয়ে খাটে উঠে শুয়ে পড়বে। দিয়ে ওর বাবা বললো যে চ ওপরে শোবো, দিয়ে আবার বেরিয়ে এলো। বল নিয়ে খেলা করবো না রাত্রেবেলা, এখন টেবিলের তলায় ঢুকবো না, চলো শুতে যাবো, চলো ওটো 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 ওটো, চলো 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 শুতে যাবো, চলো 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 চলো। ঘরে শোবো না, ওপরে শোবো। ওর ওই ঘরটাই ওর ইয়ে হয়ে গেছে। বন্ধুরা টাটা, শুয়ে পড়ি, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর একবার চলো টাটা।